বিয়ের কার্ড মানে জানো না? হ্যাঁ জানি, কিন্তু কার? তোমার। আমার মানে আমার বিয়ের কার্ড আমি কোত্থেকে পাবো? তোমাকে পেতে হবে না, ওই ব্যবস্থাটা আমরা করব, তোমায় ছাপাতে হবে না। ও আমার এক মক্কেল আছে, তার বিয়ের কার্ডের দোকান আছে, সেখান থেকে ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু কি কিন্তু? এর মধ্যে আবার কিন্তুটা কিসের? কিসের কিন্তু? না মানে এসব কি না করলেই চলছিল না? এই যে শোনো, কি? বুড়িকে বিয়ে করতে চাও না চাও না? আবার মাথা নিচু করে বলেছি না, বলে বীর চির উন্নত মানসিক। কি হলো? বুড়িকে বিয়ে করতে চাও কি না বলো। ব্যাস, তাহলে বিয়ের কার্ডটি নিয়ে এসে তুমি খুব সিরিয়াসলি বুড়িকে নেমন্তন্ন করবে, তোমার বিয়ের খবর দেবে, বুঝলে? ব্যাস, তাহলে প্রবলেম সলভ। তোমার ওই কার্ডটি দেখে বুড়ি সেই ফিয়ে গুলো জলাঞ্জলি যাবে, সে এসে একেবারে ঝাঁপিয়ে পড়বে। বরদা, এই সরি সরি, মানে আমি বলছিলাম যে বুড়ির গুলো সব একেবারে হয়ে যাবে, ওর আর ফিয়ে একেবারেই থাকবে না, ও সোজা এসে তোমার মানে তোমার গলায় মালা দিয়ে দেবে। ওই দেখো, মুখখান ওরম পাঁচন গেলার মতন করে রইলে কেন বাবা? তোমার কি আপত্তি আছে নাকি? না মানে আপত্তি নেই, কিন্তু ওই বিয়ের কার্ডটা দেখে যদি সর্বাণী রেগে গিয়ে তাড়া করে আমায়, মানে তারপর যদি কথা না বলে আমার সাথে কোনোদিন কি হবে? হ্যাঁ হতো সে। করো, কি করছো? ছাড়ো। এখন একদম ছাড়া যাবে না। করো, ছাড়ো আমাকে, আমাকে যেতে হবে। কোথায় যাবে এখন? আচ্ছা, এই পোশাকে আর কোথায় যেতে পারি আমি? আবার সেই তোমার মন্দিরে তো? কেন, তোমাকে তো আর যেতে বলছি না। মানে তুমি একা যাবে? কেন, কি হয়েছে তাতে? তো ছাড়ো না পিয়া, তুমি তো সকালেও গেলে একবার, কাল রাতেও গেছিলে, এখন আর নাই বা গেলে? না করো, না গেলে হবে না। মায়ের মন্দিরে যদি আমি না যাই তাহলে মায়ের সামনে প্রদীপ জ্বালানো হবে না। আচ্ছা পিয়া, একটা কথা বলো তো, তুমি তো কাল থেকে দুবার মন্দিরে গেলে, তাই থেকে তোমার যথেষ্ট পূর্ণ হয়নি? আচ্ছা আমার কথাটা শোনো, আমরা এত দূরে এলাম, ভিড়ের থেকে দূরে দুজন দুজনের সাথে সময় কাটাবো বলে তো, এর মধ্যে আর 14 বার মন্দির যেতে হবে না তোমাকে, প্লিজ প্লিজ শিখে যাও এখন। আর করুক, আমার কথা শোনো, না গেলে হবে না, আমাকে যেতেই হবে। যেতেই হবে? কেন, না গেলে কি হবে? দেখো পিয়া, দুদিনের জন্য এসে এরকম ওই বন্ধ মন্দিরটায় আলো দিতে যাচ্ছ তুমি, আমরা তো ফিরে যাব না কদিন পর, তখন তো এই মন্দিরটা অন্ধকারই থাকবে। হ্যাঁ, তা হয়তো থাকবে, কিন্তু আমরা যে কটা দিন এখানে আছি সে কটা দিন মাকে অবহেলা করাটা কি ঠিক হবে? মানে আমরা যে কটা দিন এখানে আছি সে কটা দিন তো মায়ের আমরা পুজো করতেই পারি। আমরা যদি মাকে অবহেলা করি তাহলে মাই বা কেন আমাদের আশীর্বাদ করবেন বলো? আর আর ধরো মা আমাদের উপর রেগে গেলেন, আর আর রেগে গিয়ে আমাদের এই নতুন জীবনের উপর কোনো বড় বিপদ ঘটে গেল, তখন? আমায় ক্ষমা করুন ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। দেখো এই এত ঝামেলার মধ্যে আমি নেই, তুমি যাও, যাও গিয়ে তুমি মন্দিরে প্রদীপ দিয়ে এসো, আমি কিছু বলবো না, যাও। তাই? আমি
বরং ততক্ষণ একটু ঘুমিয়ে নি। না মানে আবার রান জাগার ব্যাপার আছে তো। বলো। ভাবলাম তোমার একটু খোঁজ খবর নি। সব ঠিকঠাক তো? হ্যাঁ, সব ঠিকঠাক। কি করছো এখন? কি আর করব, এবার গুছিয়ে সংসার করছি। আচ্ছা শোনো, আমি কিন্তু কি ভাবলে আমি তোমায় না বলে অন্য কিছু বেরিয়ে গেছি? মা যে নাড়ুগুলো কোথায় রাখে না। না না, সেটা নয়। আমি ভাবছিলাম তুমি হয়তো আমাকে ভুলেই গেছো, তাই জন্য ফোন করলাম। ও মা, এত সহজে ভুলে যাব এত ভালো একটা অ্যাসিস্ট্যান্ট পেয়ে? এই চারটিখানি কথা নাকি? একটা বিজ্ঞাপনে খরচও হয়নি, তোমায় ভুলে যাবো এটা তুমি ভাবলে কি করে? তুমি চিন্তা করো না উপাসনা, এরপর থেকে কোনো কেস আসলে সবার আগে তুমিই জানবে, ঠিক আছে? থ্যাংক ইউ অভয়দি, থ্যাংক ইউ সো মাচ। এই আমার তরকারি পড়ে যাচ্ছে, রাখছি এখন। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি পরে কল করবো। হ্যাঁ মিষ্টিদি, আহ, ওটা কে ছিল রে? কে- ও, আড়ি পেতে সব শোনা হচ্ছিল বুঝি? ও আমার নিউ অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্ট কে? ও তো চিনবি না, উপাসনা। ও ওই যার দিদি কিডন্যাপ হয়েছিল। হ্যাঁ তো, কিন্তু মিষ্টিদি তোর অ্যাসিস্ট্যান্ট তো দিদি ছিল, আর সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট আমি ছিলাম রে। আচ্ছা বুড়ির কি কলেজ টলেজ নেই? সারাক্ষণ আমার সঙ্গে টুটু করলে চলবে? তারপরে আজ নয় কাল ওর বিয়ে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দিদির কথা মানলাম, কিন্তু আমি তো ছিলাম। আমি ওর তোর ওই বিবেচনা থেকে কিসে খারাপ? বিরোচনা নয়, উপাসনা। ওই হলো তোর ওই উপাসনার থেকে আমি কিসে কম? আমার তো বাবা ওকেই বেশি পছন্দ। আচ্ছা ওর থেকে আমার কি কম আছে তুই বল? তোর কি কম আছে? আছে কি আছে বললাম। আরে আমি কিসে কম সেটা বলবি তো। ওই একটুখানি যেটা আসলে দরকার বেশি, বুদ্ধিতে। এরকম বললি তো? যা ঠিক তাই বললাম। ঠিক আছে, তুই দেখ তোর পরের কেসে আমিও থাকবো, আর ওই মেয়েটাও আসবে। আমিও দেখিয়ে দেবো আমার বুদ্ধি কত। বাবা, ঠিক আছে। ওরও এখন ফোন করছে কেন? কে বেটা নতুন বর, ভোরবেলা ফোন করে আর ঘুম ভাঙাচ্ছিস কেন? সুগত, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। এ করো, কি হয়েছে? করো, কি হয়েছে বল আমাকে। তুই কোথায় এখন? কাল কাল সকাল থেকে পিয়াকে খুঁজে পাচ্ছি না আমি। খুঁজে পাচ্ছিস না মানে? আমরা আমরা দর্জিপুর এসেছিলাম একটা রিসোর্টে হানিমুন করতে, আর কাল সকাল থেকে পিয়াকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। রিসোর্টের লোক, পুলিশ, কেউ আমাকে পাত্তাই দিচ্ছে না। সবাই বলছে পিয়া নাকি পালিয়ে গেছে, ভাড়াই নি। আমি আমি কি করবো কিছু বুঝতে পারছি না।
দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে আমার মাথা তো সব গুলিয়ে যাচ্ছে। দেখ দেখ সৌরভ, একমাত্র তুই পারিস আমায় সাহায্য করতে, প্লিজ আমার সাহায্য কর। একবার তোর বৌদিকে নিয়ে এখানে আয় প্লিজ। অভয় দি যদি কিছু করতে পারে প্লিজ নিয়ে আয় একবার এখানে। মিষ্টি দি, হ্যাঁ ঠিক আছে, দাঁড়া দাঁড়া আমি দেখছি, তুই রাখ এখন, আমি দেখছি।